সীতাইকুণ্ডু ফুটবল একাডেমির খেলোয়াড়রা আসায় মাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার এবং মাজুন্দি শিকদার ফুটবল একাডেমির কোচ বিলাল খান সকলকে স্বাগত জানায়। সীতাইকুণ্ডু ফুটবল একাডেমির প্লেয়াররা ইতিমধ্যে একে একে মাঠে প্রবেশ করছে। সীতাইকুণ্ডু ফুটবল একাডেমি সকল খেলোয়াড়দের শুভেচ্ছা অভিনন্দন। ইতিমধ্যে সীতাইকুণ্ডু ফুটবল একাডেমির প্লেয়াররা একে একে কিন্তু মাঠে প্রবেশ করছে এবং ওয়ার্ম আপ করছে। আমরা দেখতে পাচ্ছি যে মিরাজ কিন্তু মাঠে নেমেছে। সীতাইকুণ্ডু ফুটবল একাডেমির প্লেয়াররা তারা ফটো সেশনে অংশগ্রহণ করছে। সীতাইকুণ্ডু ফুটবল একাডেমি অচিরেই এই তাদের যে নাম এটি কিন্তু ছড়িয়ে যাবে। আপনারা সবাই সীতাইকুণ্ডু ফুটবল একাডেমির জন্য দোয়া করবেন। দর্শক আমার সাথে যুক্ত আছে সীতাইকুণ্ডু ফুটবল একাডেমির অন্যতম মিরাজ। মিরাজ সাহেব, আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আজকের জয়ের ব্যাপারে আমরা একটা জিনিসই জানি যে মাজুন্দি শিকদার ফুটবল একাডেমি দক্ষিণবঙ্গের একটা নাম করা দল এবং একটা একাডেমি। এখানে বিল্লাল খান, যিনি একজন স্বনামধন্য খেলোয়াড়, তার দ্বারা পরিচালিত হয়, তিনি একজন এই দলটাকে শুনছে অনেক দূরে এগিয়ে নিয়েছে। তাদের সাথে আমরা আজকে একটা প্রীতি ম্যাচ খেলতে আসছি। আমাদের গ্রামের একটা টিম সীতাইকুণ্ডু ফুটবল একাডেমি, সেই টিমটাও মোটামুটি আমাদের একটা ঐতিহ্য রয়েছে, বিভিন্ন জায়গায় আমরা টুর্নামেন্ট রাখছি। আমরা আজকে এটুকুই বলতে চাই যে আজকে যে খেলাটা হবে, হার জিত যাই থাকুক, চেষ্টা করব আমাদের দল জিতবে, কিন্তু তারপর একটা সুন্দর খেলা আজকে হবে। কারণ পদ্মার এপারে একমাত্র বর্তমানে যে ক্লাব বা একাডেমি নাম অচিরেই আপনারা জানেন, সবাই এক নামে চেনে, সেটা হলো মাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক আপনার সৌদি প্রবাসী রাসেল ভাই, তারপর রাজ ভাই, তাদের নেতৃত্বে যে মাজুন্দি শিকদার ফুটবল একাডেমি কিন্তু অচিরেই একটা নাম অনেক দূরে এগিয়ে গেছে। তাদের সাথে খেলার সৌভাগ্য হয়েছে আজকে আমাদের। হার জিত থাকবে, তারপর আশাবাদী আমার দল, আমার প্লেয়ার আজকে ভালো খেলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইতিমধ্যে সীতাইকুণ্ডু ফুটবল একাডেমি তারা মাঠে ওয়ার্ম আপ করছে। আমরা আশাবাদী এই দক্ষিণবঙ্গের অন্যতম একটি একাডেমিতে পরিণত হবে, সেটি সীতাইকুণ্ডু গোপালগঞ্জ কোটালীপাড়া। কোটালীপাড়া সীতাইকুণ্ডু ফুটবল একাডেমি, এই একাডেমিটি অনেক দূরে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সীতাইকুণ্ডু ফুটবল একাডেমির যারা কর্মকর্তা বৃন্দ রয়েছেন। আপনারা সবাই সীতাইকুণ্ডু কোটালীপাড়া ফুটবল একাদশের জন্য দোয়া করবেন, তারা যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। গোপালগঞ্জের কৃতি রেফারি বিশ্বজিৎ শাহ সহ আর তার দুই সহকারী রেফারি ইতিমধ্যে মাঠে নেমেছে। আজকের ম্যাচ রেফারির দায়িত্ব তারা পালন করবে, তাদের জন্য সবাই দোয়া করবেন। আমার সাথে লাইভে যুক্ত রয়েছে দক্ষিণবঙ্গের অন্যতম ধারাভাষ্যকার সালাউদ্দিন। আচ্ছা, সালাউদ্দিনের কাছে আমার একটা প্রশ্ন করার আগেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দক্ষিণবঙ্গে নয়, সারা বাংলাদেশেই কিন্তু মাজুন্দি শিকদার ফুটবল একাডেমি যে নাম অর্থাৎ সুনাম ছড়িয়ে যাচ্ছে, আসলে এইটা কি হিসেবে দেখছো? এটা তো খুবই ভালো হিসেবে দেখছি। ধন্যবাদ আপনাকে মশিউর ভাই।
সেই সাথে ধন্যবাদ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমিকে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। ধন্যবাদ শিকদার রাসেল ভাইকে। আসলে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি গত 2 বছর যাবৎ যেই আলোড়নটা তৈরি করে আসছে, এটা সত্যি প্রশংসনীয়। এটা শুধু প্রশংসনীয় বললে ভুল হবে, কারণ তারা যেভাবে কাজ করতেছে, মানে তারা উচ্চ সম্মানের দাবিদার। কারণ একটা এলাকায় আমার যতটুকু মনে হয়, আমি এই এলাকায় এই দিয়ে 2বার আসছি, মনে হয় না আগে এরকম ফুটবলে জাগরণ ছিল। তিনি এই এলাকায় একটা ফুটবলে জাগরণ তৈরি করেছে। সেই সাথে তিনি দেশ এবং দেশের বাইরের প্লেয়ারদেরকে এনে, জাতীয় দলের প্লেয়ারদেরকে এনে তার এলাকায় উপস্থাপন করছে, প্লাস বিভিন্ন মাঠে তিনি খেলাচ্ছেন। যার কারণে কিন্তু তার এলাকার যারা ক্ষুদে প্লেয়ার রয়েছে তারা কিন্তু অনুপ্রেরণা পাচ্ছে, সেই সাথে বিভিন্ন মাঠে নিয়ে খেলছে। দর্শকরা তার মাধ্যমে বিভিন্ন প্লেয়ার দেখতে পাচ্ছে। এটা সত্যি বলতে তিনি একটা বিশাল সম্মানের দাবিদার। সেই জন্য অনেক অনেক ধন্যবাদ ভাজন্তি শিকদার ফুটবল একাডেমি। বাজন্দি শিকদার ফুটবল একাডেমির জিকে হয়ে আজকে মাঠে নামলে কিন্তু জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ইনশাল্লাহ আজকে জয়ের ব্যাপারটা মহান আল্লাহ তাআলার হাতে। ফুটবল একদল খারাপ খেলেও জিতে, আবার ভালো খেলেও জিতে। ইনশাল্লাহ আজকে আমার ভালো খেলে জেতার চেষ্টা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 2 জেলার সুপারস্টার, যশোর জেলার বাপ্পি চৌধুরী, খুলনা জেলার নাজমুল। 2 জনের জন্য রইল শুভ কামনা। 2 জেলার 2 সুপারস্টার, নড়াইল জেলার সুপারস্টার ইব্রাহিম এবং খুলনা জেলার সুপারস্টার ছাব্বির। এই 2 জনের জন্য রইল B7 নিউজ টিভির পক্ষ থেকে শুভকামনা। গোপালগঞ্জ জেলার 2 সুপারস্টার ইমন ও রাসেল, 2 জনের জন্য রইল শুভকামনা। বাজন্দি শিকদার ফুটবল একাডেমি বনাম সীতাইকুণ্ড ফুটবল একাডেমির মধ্যে যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, এই ম্যাচের রেফারির দায়িত্ব পালন করবে। সাথে রয়েছে বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রফেসর রাসেল শিকদার এবং কোচ বেলাল খান। সাথে যুক্ত হলো মেরাজ খান, অসংখ্য ধন্যবাদ। 2 জেলার 2 সুপারস্টার, যশোর জেলার সুপারস্টার রাব্বি, ফরিদপুর জেলার সুপারস্টার ফরহাদ, 2 জনের জন্য রইল শুভকামনা। সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ক্লাব বা একাডেমি, সেটি হচ্ছে বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার রয়েছে ফটো সেশনে, এবং পাশে দেখতে পাচ্ছি বাজন্দি শিকদার ফুটবল একাডেমির কোচ বেলাল খান। সবার জন্য রইল শুভকামনা। দর্শক সকলকে B7 নিউজ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, যে 2টি দল অংশগ্রহণ করবে। এরা হচ্ছে বাজন্দি শিকদার ফুটবল একাডেমি। আমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বাজন্দি শিকদার ফুটবল একাডেমি, সীতাইকুণ্ড ফুটবল একাডেমি। কিছুক্ষণের মধ্যেই একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে ম্যাচ শুরু হওয়ার আগে জয় পরাজয় যাই হোক না কেন, এই ট্রফি সীতাইকুণ্ড ফুটবল একাডেমির জন্য বরাদ্দ রয়েছে। এই বিষয়ে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারকে। আসসালামু আলাইকুম। আসলে মিরাজ ভাই আমার অনেক কাছের লোক এবং বেলাল ভাই কাছের লোক, ঠিক আছে। তো মিরাজ ভাই বলছে একটা প্রীতি ম্যাচ করবো আপনাদের এখানে, তো আমি তাদের আসতে বলি, তারা আসছে, এই জন্য আমরা অনেক খুশি। এবং আমাদের তরফ থেকে হার জিত যাই হোক, আমাদের তরফ থেকে এই ট্রফিটা তাদের বাজন্দি শিকদার ফুটবল একাডেমি
পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার ক্যাপ্টেন ব্যাচ পরিয়ে দিচ্ছে, সাথে রয়েছে ইমরান খান। সীতাইকুণ্ড ফুটবল একাডেমির অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আপনাকে B7 নিউজ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ইনশাল্লাহ শতভাগ আশাবাদীকে বলবো, কারণ আলহামদুলিল্লাহ টিমও ভালো আছে, আর সবই ইয়াংস্টার প্লেয়ার আছে, অ্যাগেন্স্ট টিমও ভালো। তবে ইনশাল্লাহ চেষ্টা করবো বেস্টটা দেওয়ার, এবং ইনশাল্লাহ চ্যাম্পিয়ন আজকে ইনশাল্লাহ হ্যাঁ শতভাগ চেষ্টা করবো, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। অসংখ্য ধন্যবাদ। বাজন্দি শিকদার ফুটবল একাডেমির ফটো সেশন চলছে। আমাদের এখানে তারকা ইউটিউবার রয়েছে ইমরান শিকদার। বাজন্দি শিকদার ফুটবল একাডেমির শালা পরামর্শ মোমেন্ট কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যে শুরু হয়েছে। কাকে দিলেন কোচের প্রতি ফুটবল সেখান থেকে জার্সি নাম্বার 3 ইমন উদ্দেশ্যে ফরহাদ বল, ফরহাদ কাকে দিলেন, ফরহাদ তারও হারিয়েছেন জার্সি নাম্বার 10 নাসিরের উদ্দেশ্যে, নাসির নাজমুল পাইবার, নাজমুল সুযোগ রয়েছে কিন্তু নাসির একদম মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। এই যাত্রায় কোনো বিপদ নয়। I want to be on with your captain. Kitai Kun, jersey number 7. Farhaদের উদ্দেশ্যে ছিল বল, কিন্তু মিস পাস। এই মধ্যে jersey number 8. আবার ফরহাদ দুজনকে কাটিয়েছেন, ফরহাদ তাকে দিবেন, বাড়িয়েছে jersey number 6, শট দিবেন এবং ফরহাদ করতে পারেনি। এই যাত্রায় কোনো বিপদ নয়, বিপদমুক্ত সীতাইকুণ্ড ফুটবল একাডেমি শুরু থেকেই কিন্তু চেপে বসেছেন। মাঠে জার্সি নাম্বার 8 হাবিবুল্লাহ গাজী, জার্সি নাম্বার 10 লিপু সরাসরি শট দেওয়ার চেষ্টায় ছিল ভিকে ওরু অনুদৌড়ে গিয়েছিলেন এবং কর্নারকে নেবেন জার্সি নাম্বার 11 কোরআন ফকির। ম্যাচের প্রথম কর্নারটি পেয়েছেন সীতাইকুণ্ড ফুটবল একাডেমি। ছোট করে বাড়িয়েছেন, এখনো কিন্তু বিপদ কাটেনি। I want to take number 9, that's Mool. That was the back shooting খেলেছেন। সেখান থেকে jersey number 8, সাপি থেকে নাজমুল। বলের প্রয়োজন। I want to straight পেয়ে যাবে। Great management করেছে কিন্তু বাজন্দি শিকদার ফুটবল একাডেমি। সেই সাথে ধন্যবাদ শিক্ষারা আছেন, দারুণ একটি আয়োজন দল হারিয়েছেন। জার্সি নাম্বার 6 ইব্রাহিমের একটি পাস, উদ্দেশ্য নাজমুল, আবার নাজমুল একজনকে কাটিয়েছেন, আরেকজনকে কাটানোর চেষ্টা, সেই সাথে ফাউল, লম্বা করে বাড়িয়েছেন ফরওয়ার্ড বল, আক্রমণে যাওয়ার চেষ্টায় সেটাই করছে কিন্তু রাশিয়ার জার্সি নাম্বার 5 পাপি এখনো কিন্তু বিপদ কাটবে। লিপু কাকে নেবেন, কোচের সতীর্থ বাবা, সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় বাজন্দি শিকদার ফুটবল একাডেমি। জার্সি নাম্বার 5 পাপি, তিনি আবারও পাপায় দুর্দান্ত কর্নারটি দিচ্ছেন। পাপি বাড়িয়েছে বক্সের মধ্যে, হেড করেছে এই মুহূর্তে ক্লিয়ার। জার্সি নাম্বার 3 ইমন লম্বা করে বাড়িয়েছিলেন, জার্সি নাম্বার 9 ফরওয়ার্ড বল,
Fahad, jersey number 7. Fahad, লক্ষ্য প্রশ্ন আছে jersey number 10 তাকে বাধা দেওয়া হয়েছে এবং ফ্রি কিক পেয়ে যাবেন রাজন্দি শিকদার ফুটবল একাডেমি। এই মুহূর্তে স্কোর লাইন 0-0। কোন দলই কিন্তু এখনো গোলের দেখা পায়নি। ফ্রি কিক নেওয়ার জন্য অবস্থান করছেন জার্সি নাম্বার 4 রাফি এবং ফাহাদ। Oh my goodness! What a beautiful save! দুর্দান্ত কিন্তু রেখেছিলেন ফাহাদ, কিন্তু অনু বাধা হয়ে দাঁড়িয়েছেন। What a lovely save! আবারও ফাহাদ, জার্সি নাম্বার 7 পায়ে পায়ে খেলার চেষ্টা করছেন রাজন্দি শিকদার ফুটবল একাডেমি। সেখানে জার্সি নাম্বার 7 তামিম তালুকদার। ফ্রি কিক পেয়ে যাবেন সেটাই কিন্তু ফুটবল একাডেমি। জার্সি নাম্বার 9 বাড়িয়েছেন লম্বা করে বক্সের মধ্যে, এখন অনেক নিয়ন্ত্রণের দিকে সেটাই কিন্তু ফুটবল একাডেমি। সেখান থেকে ফাহাদ ফুটবল একাডেমি তিনি মাঠে প্রবেশ করেছেন এমন গোল। প্রথম মাঠে বল রাজন্দি শিকদার ফুটবল একাডেমি জার্সি নাম্বার 6 ইব্রাহিম মিস করেছেন। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টায় সেটাই কিন্তু ফুটবল একাডেমি তার উদ্দেশ্য ছিল বল, কিন্তু পাস এই মুহূর্তে লিপু আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল সেটাই কিন্তু ফুটবল একাডেমি। নাজমুল জার্সি নাম্বার 9 মিস করছেন, জার্সি নাম্বার 5 বাপ্পি থেকে নাজমুল দাঁড়িয়েছেন, তাকে ক্রস করার চেষ্টা ছিল কিন্তু না, গোলকিপার আমাদের কিছুটা আঘাতপ্রাপ্ত। ফাউল, রাব্বি ছিলেন ফুটবলার বিশ্বজিৎ, তাকে কিছুটা সতর্ক করলেন। অনেক দর্শক মাঠে উপস্থিত হয়েছে আজকের এই বিশাল প্রীতি ফুটবল ম্যাচটি জয় করার জন্য। ইব্রাহিম দলের ক্যাপ্টেন ইমনকে বাড়িয়েছেন, ইমন থেকে ফরহাদ প্রথম ম্যাচের অ্যাসিস্টার এই ফুটবলার বলাবড় পাশ পরীক্ষার বাইরে রাজন্দি শিকদার ফুটবল একাডেমির অনুকূলে থ্রয় সীতাইকুণ্ড ফুটবল একাডেমি কোঠালি পাড়ায় ব্যাকফুটে রয়েছে ম্যাচে ফার্স্ট হাফে। ডান প্রান্ত দিয়ে কিন্তু ক্যামেরা বের করেছেন, মনে মনে ভাবছেন যদি আরো একটি গোল হয়। নো গোল চাই না, তুই না শর্ট চাই। দেখা যাক এই মুহূর্তে শট নেবেন রাসেল।
কারা